আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব জেনারেল নলেজ আজকে 4 নম্বর পর্ব। আজকে থাকবে বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন। শুরু করছি। ইমাজিনেশন ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান নলেজ। উক্তিটি কার? উক্তিটি আলবার্ট আইনস্টাইনের। এটাও ইতিহাসের শিক্ষা যে কেউই ইতিহাস থেকে শিক্ষা নেয় না। উক্তিটি কার? উক্তিটি ফ্রেডরিক হেগেল। কোনো বইয়ে কার্ল মার্কস দেওয়া আছে। মানব সমাজের ইতিহাস মূলত শ্রেণী সংগ্রামের ইতিহাস। উক্তিটি কার? কার্ল মার্কস। দেশ ভালো হয় যদি দেশের বিশ্ববিদ্যালয়গুলো ভালো হয়, বলেছিলেন পণ্ডিত নেহেরু। যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন। এটি কার উক্তি? এটি হিটলারের। জনসাধারণই সার্বভৌম ক্ষমতার অধিকারী। উক্তিটি কার? উক্তিটি রুশোর। পোয়েটস আর দ্য আননলেজড লেজিসলেচার অব দ্য ওয়ার্ল্ড। উক্তিটি কার? শেলি। দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ করো। উক্তিটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস। উক্তিটি কার? ম্যান ইজ দ্য মেজার অফ অল। উক্তিটি পিথাগোরাসের। সত্যের জন্য বাঁচা, সত্যের জন্য মরা। শিক্ষার্থীদের এরূপ উপদেশ দেন ডিরোজিও। আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এটি বলেছিলেন সুভাষচন্দ্র বসু। আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য হলো মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা। শামসুর রহমান লিখেছেন মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা হলো আষাঢ়ের ষাট, স্বাধীনতা তুমি, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। মুক্তিযুদ্ধভিত্তিক নাটক হলো পায়ের আওয়াজ পাওয়া যায়। নুরুল দিনের সারা জীবন লিখেছেন সৈয়দ শামসুল হক। মুক্তিযুদ্ধকালীন প্রামাণ্য চলচ্চিত্র নির্মিত হয় 4টি। 1 নম্বর হলো স্টপ জেনোসাইড, যেটা নির্মাণ করেন জহির রায়হান। লিবারেশন ফাইটার্স, যেটি নির্মাণ করেন আলমগীর কবির। এ স্টেট ইজ বর্ন, এটি নির্মাণ করেন জহির রায়হান। ইনোসেন্ট মিলিয়ন, এটি নির্মাণ করেন বাবুল চৌধুরী। বিদেশিদের লিখিত মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ দ্য বেট্রাল অব ইস্ট পাকিস্তান, লে জে এ খান নিয়াজি লিখেছেন। দ্য ক্রুয়েল বার্থ অব বাংলাদেশ, এটি লিখেছেন আর্চার কে ব্লাড। দ্য রেপ অব বাংলাদেশ, এটি লিখেছেন অ্যান্থনি ম্যাসকারেনহাস। লিগ্যাসি অব ব্লাড, এটি লিখেছেন অ্যান্টনি ম্যাসকারেনহাস। সারেন্ডার অ্যাট ঢাকা, বার্থ অব এ নেশন, এটি লিখেছেন জে.এফ. আর জ্যাকব। ম্যাসাকার, মুক্তিযুদ্ধভিত্তিক এই ম্যাসাকার গ্রন্থটি লিখেছেন রবার্ট পেইন। ডিসকভারি অব বাংলাদেশ, এই গ্রন্থটি লিখেছেন স্টিফেন এম গিল।
মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস জ্যোৎস্না ও জননী, এটি লিখেছেন হুমায়ুন আহমেদ। এ গোল্ডেন এজ, এটি লিখেছেন তাহমিনা আনাম। মা, এই উপন্যাসটি লিখেছেন আনিসুল হক। রাইফেল রুটি আওরাত, এই উপন্যাসটি লিখেছেন আনোয়ার পাশা। চিলকোঠার সেপাই, এটি লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস। নিষিদ্ধ নেবালন নাকি নিষিদ্ধ লোবান, এই উপন্যাসটি লিখেছেন মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসটি লিখেছেন সৈয়দ শামসুল হক। মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিচারণ ও পত্র সংকলন, ৭১-এর চিঠি পত্র সংকলন, প্রকাশনায় প্রথম প্রকাশন। আত্মকথা, ১৯৭১, নির্মলেন্দু গুণ। ৭১-এর দিনগুলি, জাহানারা ইমাম, এটি লিখেছেন। ৭১-এর চিঠি, এটা লিখেছেন হাসান হাফিজুর রহমান। আর ৭১-এর দিনগুলি লিখেছেন জাহানারা ইমাম। প্রবাসে মুক্তিযুদ্ধের দিনগুলি, বিচারপতি আবু সাইদ চৌধুরী লিখেছেন। বাংলাদেশের জন্ম, এই স্মৃতিচারণমূলক গ্রন্থ লিখেছেন রাউফ ফরমান আলী। ২৬৬ দিনের স্বাধীনতা, এটি লিখেছেন নুরুল কাদির। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র সম্পাদনা করেন হাসান হাফিজুর রহমান। অন্যান্য তথ্য, ১৯৭১ সালে শরণার্থী সমস্যা জাতিসংঘে প্রথম উপস্থাপন করেন জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি সমর সেন। মুক্তিযুদ্ধকালীন নৌযুদ্ধ নিয়ে নির্মিত ভারতীয় চলচ্চিত্র দ্য গাজী অ্যাটাক ৩৬তম বিসিএসে এসেছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের নির্মাতা আলমগীর কবির। ৩৯তম বিসিএসে এসেছিল মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি, এটি লিখেছেন হুমায়ুন আহমেদ। ৩৫তম বিসিএসে এসেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বদানে কে ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৩৯তম বিসিএস, মুজিবনগর সরকার গঠিত হয় ১০ এপ্রিল ১৯৭১ সালে। ৩৬তম বিসিএস, মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবীর ওপর ব্যাপক হত্যাকাণ্ড হয়। কোন সময় হয়? এটা ১৪ ডিসেম্বর ১৯৭১ সালে। ২৯তম বিসিএসে এসেছিল ৭১-এর চিঠি, এটি কি? এটি হচ্ছে মুক্তিযুদ্ধের পত্র সংকলন। ৩৭তম বিসিএস, বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অনারব মুসলিম দেশ মালয়েশিয়া। ৩৩তম বিসিএস, বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি ছিলেন কর্নেল জে আতাউল গনি ওসমানী। ২৯তম বিসিএস এসেছিল ১৯৭১ সালে। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল। ২০ এবং ২৪তম বিসিএসে এসেছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বীর-উত্তম উপাধিতে ভূষিত করা হয় ৬৯ জনকে। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোন জেলায়? চাঁপাইনবাবগঞ্জ। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কী ছিল? সিপাহী। বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল কোন তারিখে মৃত্যুবরণ করেন? ১৮ এপ্রিল ১৯৭১। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি? পূর্ব জার্মানি। রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি? স্বাধীনতা সোপান।
কোথাও কোথাও আছে রক্ত সোপান আছে কোনো কোনো বইয়ে, স্বাধীনতা সোপান অথবা রক্ত সোপান। মেডিকেল ভর্তি পরীক্ষা এসেছিল কোন বিখ্যাত গায়ক মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের জন্য নিউ ইয়র্কে কনসার্ট করে অর্থ সংগ্রহ করেন? জর্জ হ্যারিসন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে স্বাধীন বাংলাদেশে প্রবর্তন করেন? 10 জানুয়ারি। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টি সেক্টরে। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ভাষণটি প্রদান করেন 7 মার্চ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারীদ্বয়ের নাম কি? তারামন বিবি ও সিতারা বেগম। মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শন ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ মুক্তিযোদ্ধাদের বীরত্বসূচক খেতাব কোন তারিখে দেওয়া হয়? 15 ডিসেম্বর 1973। ভারত বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল 1971 সালের 6 ডিসেম্বর বিকেল 4টায়। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করেছেন কতজন? 426 জন। মুক্তিযুদ্ধকালে প্রকাশিত পত্রিকা কোনটি? জয় বাংলা। নিচের কোন দেশ দুটি স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে? দুটি স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে। যুক্তরাষ্ট্র, আলবেনিয়া, বাংলাদেশ। মানে যুদ্ধের আগেই স্বাধীনতার ঘোষণাপত্র আছে। স্বাধীনতা ঘোষণাপত্র ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স রয়েছে 4 জুলাই 1976 সালে। এটি ঘোষণা করা হয়েছিল ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্তির আগেই। এটি ছিল স্বাধীনতা অর্জনের পূর্ব শর্ত স্বরূপ রাজনৈতিক ঘোষণা। স্বাধীনতা অর্জনের আগেই ঘোষণাপত্র প্রকাশ করে। বাংলাদেশ স্বাধীনতা ঘোষণাপত্র রয়েছে 26 মার্চ 1971। এ সময় ঘোষণা করা হয়। পরে 10 এপ্রিল 1971 এ প্রবাসী সরকার একে আনুষ্ঠানিকভাবে দলিল আকারে ঘোষণা করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম 26 মার্চে স্বাধীনতা ঘোষণা করেন। এরপর মেজর জিয়া 27 মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার থেকে তা প্রচার করেন। স্বাধীনতা অর্জনের 16 ডিসেম্বর আগেই ঘোষণাপত্র প্রকাশ করা হয়। আলবেনিয়া স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে 28 নভেম্বর 1912। অটোমান সাম্রাজ্য থেকে স্বাধীনতা দাবি করে এদিন আলবেনিয়ান নেতারা ঘোষণাপত্র দেয়। এ সময় অটোমান শাসনের পতন তখনও হয়নি, তবে তাদের কার্যত নিয়ন্ত্রণ দুর্বল হয়ে গিয়েছিল। আলবেনিয়াও স্বাধীনতা ঘোষণাপত্র দিয়েছে স্বাধীনতা অর্জনের আগেই। প্রবাসী সরকারের স্বাধীনতা ঘোষণাপত্র কে পাঠ করেন? অধ্যাপক ইউসুফ আলী। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র পাঠ করা হয় কোথা থেকে? কালুরঘাট। মেজর জিয়াউর রহমান পাঠ করেন। 25 মার্চ রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হন। 26 মার্চ প্রথম দিকে বঙ্গবন্ধু একটি স্বাধীনতার বার্তা পাঠান, যেটি পরবর্তীতে ছড়িয়ে পড়ে। 25 মার্চ রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হন। 26 মার্চ প্রথম দিকে বঙ্গবন্ধু
একটি স্বাধীনতার বার্তা পাঠান, যেটি পরবর্তীতে ছড়িয়ে পড়ে। 27 মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। তিনি বলেন, আমি মেজর জিয়া বঙ্গবন্ধুর পক্ষে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। উত্তর মুজিবনগর, মেহেরপুরের বৈদ্যনাথতলা। প্রবাসী বাংলাদেশের সরকার গঠিত হয় এবং বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষিত করা হয়। প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ, উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। অধ্যাপক ইউসুফ আলী কর্তৃক স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠ করা হয় মুজিবনগর, মেহেরপুর থেকে। এটি ছিল বিখ্যাত, আনুষ্ঠানিক, আন্তর্জাতিকভাবে উপস্থাপনযোগ্য একটি দলিল। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ বলতে যদি বোঝানো হয় আনুষ্ঠানিক এবং লিখিত দলিল, তাহলে উত্তর হবে মুজিবনগর, মেহেরপুর। আর যদি প্রশ্নে বোঝানো হয় প্রথমবার স্বাধীনতার ঘোষণা সম্প্রচার, তাহলে কালুরঘাট বেতার কেন্দ্র, চট্টগ্রাম। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কোথায় হয়েছিল? মেহেরপুর। গঠিত হয়েছিল মেহেরপুর। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীর নাম মুজিবনগর। বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। 1971 সালে মুক্তিযুদ্ধে একজন বিখ্যাত দার্শনিক শহীদ হন, তার নাম জি.সি. দেব। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে সঙ্গীত পরিবেশনের মাধ্যমে কোন পাশ্চাত্য শিল্পী বিশেষ করে ভূমিকা রাখেন? জর্জ হ্যারিসন। রবিশঙ্কর একজন বিখ্যাত ছিলেন সেতারবাদক। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম শত্রুমুক্ত জেলার নাম যশোর। কোন আন্তর্জাতিক সাপ্তাহিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি বলে আখ্যা দেন? নিউজউইক। গণপরিষদের প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদ। গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার মোহাম্মদ উল্লাহ। খসড়া সংবিধানের হস্তলেখক আব্দুর রউফ। সংবিধানের ডিজাইনার ছিলেন জয়নুল আবেদিন। বিশ্বের সবচেয়ে বড় সংবিধান ভারতের সংবিধান। বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান। জাতীয় সংসদের যিনি স্পিকার তিনি সভাপতি। বঙ্গবন্ধুর জন্ম 17 মার্চ 1920 সালে ফরিদপুরের গোপালগঞ্জে মধুমতি নদীর তীরে। মাতা ছিলেন সায়েরা খাতুন, পিতা ছিলেন শেখ লুৎফর রহমান, স্ত্রী ছিলেন শেখ ফজিলাতুন্নেছা, ডাকনাম রেনু। 1927 সালে গোপালগঞ্জ ও গিমাভাঙ্গা প্রাথমিক স্কুলে ছাত্রজীবন শুরু করেন। হাই স্কুল ছিল মাদারীপুর ইসলামিয়া হাই স্কুল। কলেজ ছিল কলকাতা ইসলামিয়া কলেজ, যেখানে 24 নম্বর বেকার হোস্টেলে থাকতেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়াশোনা করেন। ছোট বোনের মধ্যে তিনি ছিল তৃতীয়, ভাই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। 1948 সালের 4 জানুয়ারি বঙ্গবন্ধু পাকিস্তান মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন। 1949 সালের 23 জুন গোপীবাগের রোজ গার্ডেন এ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। বঙ্গবন্ধু ছিলেন যুগ্ম সম্পাদক। 1954 সালের যুক্তফ্রন্টের বর্ধিত মন্ত্রিসভায় বঙ্গবন্ধু সর্বকনিষ্ঠতম মন্ত্রী হিসেবে কৃষি ও সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রী হিসেবে যোগদান করেন।
1966 সালে 5-6 ফেব্রুয়ারি লাহোরে বাঙালি জাতির মুক্তির সনদ বাঙালি জাতির মেঘনা কাটা হিসেবে 6 দফা দাবি পেশ করেন। 1971 7 মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক যুগান্তকারী 7 মার্চের ভাষণ দেন। 1971 সালের 7 মার্চ রাত 1:10 বঙ্গবন্ধুকে পাকিস্তানি বাহিনী ধানমন্ডি 32 নং বাড়ি থেকে বন্দি করে পাকিস্তানের ফয়সালাবাদে অবস্থিত মিয়ানওয়ালী কারাগারে নিয়ে যাওয়া হয়। 1971 সালের 25 মার্চ মধ্যরাতে শেষে 26 মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু গ্রেপ্তারের পর্বে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন। 10 এপ্রিল অস্থায়ী সরকার ঘোষণা করা হলে জেলে থাকা বঙ্গবন্ধুকে অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি ঘোষণা করা হয়। 1972 সালে 8 জানুয়ারি তাকে পাকিস্তানের কারাগার থেকে মুক্ত করে দেওয়া হয়। 10 জানুয়ারি ইংল্যান্ড এবং ভারত সফর করে বাংলাদেশে আসেন। 10 জানুয়ারিকে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস বলা হয়। 12 জানুয়ারি বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। 1975 সালের 25 জানুয়ারি বঙ্গবন্ধু পুনরায় দেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। 25 ফেব্রুয়ারি ডিক্রি জারি করে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশাল নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন। বঙ্গবন্ধু তার 56 বছরের জীবনে 21 বারে 14 বছর কারাভোগ করেন, যা দিন হিসেবে 4682 দিন। প্রথম কারাভোগ করেন 1938 সালে ব্রিটিশ শাসনামলে 7 দিন। 23 ফেব্রুয়ারি 1969 তোফায়েল আহমেদ সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন। 3 মার্চ 1971 পল্টন ময়দানে আ.স.ম. আব্দুর রব জাতির জনক উপাধিতে ভূষিত করেন। 1971 সালের 5 এপ্রিল নিউজউইক সাপ্তাহিক ম্যাগাজিন বঙ্গবন্ধুকে পোয়েট অব পোয়েটিক্স বা রাজনীতির কবি বলে আখ্যায়িত করেন। অসমাপ্ত আত্মজীবনী বঙ্গবন্ধুর লেখা শুরু করেন 1967 সাল থেকে। বইটির ভূমিকা লেখেন শেখ হাসিনা। ভূমিকা লেখার সময় শেখ হাসিনা ছিলেন জেলে। গ্রন্থটি সম্পাদনায় কাজ করেন শামসুজ্জামান খান। গ্রন্থের ইংরেজি অনুবাদ করেন প্রফেসর ফখরুল আলম। বঙ্গবন্ধুর আত্মজীবনী লেখার সময় ছিল 1966 সাল থেকে 1969 সাল পর্যন্ত। বইটির প্রথম প্রকাশকাল জুন মাসের 2012 সালের জুন মাসে। বইটির মধ্যে চিত্রায়িত হয়েছে 1954 সাল পর্যন্ত। বঙ্গবন্ধু বিএ পাশ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। বঙ্গবন্ধুর গ্রামের নাম ছিল টুঙ্গিপাড়া। গ্রামে যে নদী প্রবাহিত হইত নদীটির নাম হচ্ছে বাইগার। বঙ্গবন্ধু বেরি রোগে আক্রান্ত হন 7ম শ্রেণীতে পড়াকালীন সময়ে। বাঙালির মধ্যে 2টা দিক আছে, এটা হলো আমরা মুসলমান, আরেকটা হলো আমরা বাঙালি। এই উক্তিটি বঙ্গবন্ধু রাজনৈতিক নেতা সোহরাওয়ার্দী। বঙ্গবন্ধু কাজ করতেন দৈনিক ইত্তেফাক পত্রিকায়। বঙ্গবন্ধু প্রথম দেশের বাইরে যান 1943 সালে। 1975 সালে বঙ্গবন্ধু হত্যার দিন ছিল 15ই আগস্ট শুক্রবার। আমি নিজে কমিউনিস্ট নই, তবে সমাজতন্ত্রে বিশ্বাস করি এবং পুঁজিবাদী অর্থনীতিকে বিশ্বাস করি না। উক্তিটি বঙ্গবন্ধুর। যদি সামান্য ত্যাগ স্বীকার করেন তবে জনসাধারণ আপনার জন্য জীবনও দিতে পারে। উক্তিটি বঙ্গবন্ধুর লেখা হলো কারাগারের রোজনামচা। মানুষ যখন অমানুষ হয় তখন হিংস্র জন্তুর চেয়েও হিংস্র হয়ে যায়।
উক্তিটি বঙ্গবন্ধুর কারাগারে রোজনামচা থেকে। ধন্যবাদ সাথে থাকার জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।